This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্র সরকারের একটা বড় ঘোষণা সাধারণ মানুষের জন্য, কারণ সামনেই নতুন বছর, তাই জন্য পোস্ট অফিসের একটা নতুন নিয়ম লাগু হয়েছে। তা কি জানাবো আপনাদেরকে আমি এই ভিডিওতে। ওটা জানার আগে একটা জিনিস জানুন, একটা ছোট্ট চারা গাছ আমরা যখন এটাকে লাগাই তখন যত্ন নেই, জল দেই এবং খেয়াল করি। কেন? কারণ আমরা জানি একদিন এই ছোট্ট গাছটাই বড় হয়ে ফল দেবে এবং ছায়া দেবে। ঠিক একইভাবে আমাদের এই কষ্ট করে জমানো টাকাটাই একদিন এই চারা গাছটার মতোই, তাই না? কিন্তু সমস্যা হলো কোন মাটিতে কতটা জল দিয়ে কত দিনের জন্য এই টাকার চারা গাছটা লাগালে সেটা সব থেকে সুরক্ষিত এবং বড় হবে, যেটা সরকারি সুবিধাতে। সেই হিসেবটাই আমরা সাধারণ মানুষরা সকলেই গুলিয়ে ফেলি। কেউ কেউ বলেন তো মিউচুয়াল ফান্ডের হাই ফার্টিলাইজার দিতে, কিন্তু পোকা লাগার ভয় তো থাকেই। আবার ব্যাংকের মাটিতে রাখলে মনে হয় গাছটা বাড়ছেই না। তাহলে উপায়টা কি? উপায় আছে। নমস্কার, বেঙ্গল মানি মেন্টর, আমি সন্তু দাস। আশা করি আপনি এবং আপনার পরিবার সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা পোস্ট অফিসের বাগানে যাব, কারণ এটা অনেকটাই সুরক্ষিত এবং আমরা দেখব সেরা 3টে মাটি, যেটা হলো NSC, PPF এবং SCSS। হ্যাঁ, আমি আপনাকে এটুকু বলতে পারি, সামনের কয়েক মিনিট যদি আপনি ভিডিওটা স্কিপ না করেন, আপনি তাহলে অনেক কিছু জিনিস নতুন জানতে পারবেন। আর স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করবেন। আপনার টাকা চারা গাছ, যেটা আপনি স্বপ্নের চারা গাছটা কোন মাটিতে লাগালে এবং তা একদিন বিশাল একটা গাছে পরিণত হবে, সেটা আপনি জানতে পারবেন। পোস্ট অফিসের নামটা শুনলেই আমাদের অনেকের মনে একটা ভরসার ছবি ভেসে ওঠে, তাই না? আমার এবং আপনার বাড়ির সকলের বড়রা কিন্তু একটা সময় বিনিয়োগের সবচেয়ে ভরসার জায়গা ছিল ওটাই। সময় বদলেছে, নতুন নতুন অপশান এসছে, তাই না? কিন্তু পোস্ট অফিসের সেই বিশ্বাসযোগ্যতা আজও অটুট। কেন? কারণ এর পিছনে আছে সার্বভৌম গ্যারেন্টি। হ্যাঁ, অর্থাৎ ভারত সরকারের প্রতিশ্রুতি। আজকের এই আলোচনাটা শুধু কিছু সংখ্যা বা সুদের হার তুলনা নয়, এটা তার থেকেও বেশি কিছু। এটা হলো আপনার জীবনের 3টি ভিন্ন পর্যায়। হ্যাঁ, 3টি ভিন্ন ভিন্ন আর্থিক সমাধানের সম্ভাবনার গল্প। আমরা এখানে 3টি প্রধান প্রশ্ন তুলে ধরব। 1, উদ্দেশ্যের পার্থক্য, মানে NSC, PPF এবং SCSH এই 3টি স্কিমের কি কি ভিন্ন উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে, কোনটা খুব স্পিড এবং কোনটা ম্যারাথন এবং কোনটা রিলে রেস, সেটাও আমরা এখান থেকে জানতে পারবো। 2, আপনার জীবনের গল্পে কোনটা ফিট হয়, একজন যুবক বা একজন নতুন বাবা মা এবং একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি। এই 3 জনের দৃষ্টিকোণ থেকে আমরা দেখব কোন স্কিমটা তাদের জীবনকে পরিবর্তন আনার সম্ভাবনা খুব রাখে। এবং 3 নম্বর, সবথেকে বড় কথা, ট্যাক্সের লুকোনো সুবিধা ও শর্তও জানবো। কোন স্কিমে কোন ট্যাক্সে সবথেকে সুবিধা আছে এবং কোনটা একটুখানি লুকোনো শর্ত আপনার জানা দরকার, সেগুলো আমরা একদম সহজ বাংলা ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করব। আমি আপনাকে গল্পের মাধ্যমে সহজে বোঝানোর চেষ্টা করি। প্রথম চরিত্র রঞ্জনদার। ওনার বয়স 35 বছরের কাছাকাছি। উনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। উনি স্বপ্ন দেখেন আজ থেকে ঠিক 5 বছর পর ওনার মেয়ে 10 বছর জন্মদিনে ওকে একটা দারুণ উপহার দেবেন, একটি বিদেশ ট্যুর। এর জন্য প্রায় $1,05,000 টাকা লেগে যেতে পারে, কিন্তু উনি এমন একটা জায়গায় টাকাটা রাখতে চান যেখানে কোনো ঝুঁকি থাকবে না। হ্যাঁ, রঞ্জনদা অনেক ভেবেচিন্তে NSC মানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে একটা টাকা রাখার সিদ্ধান্ত নিলেন। NSC হলো একটা 5 বছরের লক ইন পিরিয়ডের স্কিম, অর্থাৎ এটা আপনার একটা ডিসিপ্লিনে আপনাকে বেঁধে রাখবে। কেন NSC রঞ্জনদার জন্য পারফেক্ট? চলুন পাই টু পাই এটাকে আমি বোঝার চেষ্টা করি। রঞ্জনদা ওর বোনাসের একটা বড় অঙ্ক উনি এইখানে জমা করে দিলেন এবং NSCতে আপনাকে এককালীন টাকা জমা করতে হয়, মিনিমাম 1000 টাকা, আর ম্যাক্সিমামের কোনো লিমিট নেই। এবারে আসা যাক সুদের ব্যাপার। বর্তমানে সুদের হার 7.7%, মানে 7.7%-এর কাছাকাছি বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদুটা এবার আপনাকে বুঝতে হবে। দেখুন, প্রথম বছরের শেষে রঞ্জনদা তার যে বড় অঙ্কের টাকাটা রেখেছিল প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি, ওর সুদ জমলো প্রায় 38,500 টাকার কাছাকাছি সম্ভবত। পরের বছর ওনার আসলটা হয়ে গেল প্রায় 5,38,500 টাকার কাছে। এবার সুদ ক্যালকুলেট হবে এই নতুন আসলের ওপর। একইভাবে সুদের ওপর সুদ জমতে থাকে।
5 বছর পর রঞ্জনদার এই 5 লক্ষ টাকাটা বেড়ে প্রায় 7,23,000 টাকার কাছাকাছি হয়ে গেল চান্স অনেকটাই আছে, সম্ভাবনা। মেয়ের জন্মদিনের উপরের বাজেটে আরামেই সেটা সে পূরণ করতে পারবে। এবারে আপনি এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এনএসসি স্কিমের ব্যাপারটা। দেখুন, এটা আমি সম্পূর্ণটা একটা উদাহরণ দিয়ে শিক্ষামূলকভাবে বোঝানোর চেষ্টা করেছি। অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না এবং এটি কোনো বিনিয়োগের আপনাকে পরামর্শ নয়। আপনার লক্ষ্য অনুযায়ী একটা সার্টিফাইড আর্থিক উপদেষ্টার সাথে আপনি পরামর্শ অবশ্যই করে নেবেন, ঠিক আছে? এবার জানা যাক ট্যাক্সের ব্যাপারটা। দেখুন, এই ট্যাক্সের ব্যাপারটা একটু মন দিয়ে বুঝুন। 80C ছাড়, কারণ 5 লক্ষ টাকার কাছাকাছি যে রেখেছিলেন তার মধ্যে 1.5 লক্ষ টাকা উনি সেকশন 80Cতে দেখিয়ে ট্যাক্স বাঁচাতে পারবেন। এবং সুদের হারের উপর ট্যাক্স, এনএসসিতে সুদের হার ট্যাক্সেবল, কিন্তু এখানে একটা দারুণ ব্যাপার আছে। প্রথম কয়েক বছরে যে সুদটা জমা হচ্ছে সেটা সেহেতু আবার বিনিয়োগ হয়ে যাচ্ছে, তাই জন্য এই সুদের হারের অঙ্কটা রঞ্জনদার প্রতি বছর 80Cর অধীনে ছাড় হিসেবে ক্লেম করতে পারবেন। শুধুমাত্র শেষ বছরের সুদটাই কিন্তু ট্যাক্সেবল হবে। এটাই এনএসসির একটা ইউনিক বেনিফিট, যেটা অনেকেই জানে না, ঠিক আছে? আপনার সুদ থেকে আগে ভাগে কোনো ট্যাক্স কাটা হবে না। তাহলে রঞ্জনদার মতোই যাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে এবং 5 বছরের মধ্যে একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে চান, একটা দুর্দান্ত সহজ বিকল্প আপনার জন্য হলেও হতে পারে। দেখুন, এটা আমি উদাহরণস্বরূপ বললাম, আপনি বিনিয়োগ করার আগে আপনি একবার সিদ্ধান্ত নিয়ে একবার যাচাই করে নেবেন। এবার চলুন আমাদের দ্বিতীয় চরিত্র সুস্মিতা দির কাছে। ওনার বয়স 30, তিনি সদ্যই মা হয়েছেন। ওনার চিন্তাটা রঞ্জনদার থেকে একদম আলাদা, হ্যাঁ, অনেক দূরের। কারণ ছেলে মেয়ের 18 বছর বয়সে উচ্চশিক্ষা আর 25 বছর বয়সে ওর নিজের পায়ে দাঁড়ানোর জন্য আর্থিক ভিত্তি তৈরি করে দেওয়ার ওনার প্ল্যান। সুস্মিতা দির পোস্ট অফিসের সেরা উপহারটা হলো পিপিএফ, মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটা একটা 15 বছরের ম্যারাথন, যা আপনাকে একটু একটু করে সম্পদ তৈরি করতে সাহায্য করবে। হ্যাঁ, পিপিএফ কিভাবে কাজ করে? 1. নিয়মিত জমানো। সুস্মিতা দি ঠিক করলেন প্রতি বছর 1.5 লক্ষ টাকা, অর্থাৎ মাসে 12,500 টাকা পিপিএফে জমাবেন। কারণ সুস্মিতা দি একটা বড় পোস্টে চাকরি করতেন, এনএসসির মতো একেবারে নয়। এবারে আপনি হয়তো ভাবতে পারেন আমার পক্ষে এত জমানো সম্ভব নয়। আপনি ন্যূনতমও পারবেন, সেটাও একটু পরে বলছি। কিন্তু আপনি বছরে 12 বার পর্যন্ত টাকা জমা করতে পারেন। এটা একটা স্যালারি পার্সনের জন্য, মানে যিনি কোম্পানিতে কাজ করেন কিংবা গভর্নমেন্ট জব করেন, ওনার জন্য খুবই সুবিধাজনক, ঠিক আছে? সুদের হার কত? সুদের হার বর্তমান 7.1%, মানে 7.1% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। হয়তো এনএসসি থেকে একটু কম, কিন্তু ধৈর্য ধরুন, আসল চমকটা এর ট্যাক্সে। হ্যাঁ, কিভাবে? ইইই স্ট্যাটাস, মানে পিপিএফ হলো ভারতের হাতে গোনা কয়েকটা স্কিমের মধ্যে একটি, যা ইইই মানে প্রথম বছরে 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমার ওপর 80Cতে সম্পূর্ণ ট্যাক্স ছাড়। দ্বিতীয় 15 বছর যে সুদটা আপনি আয় করছেন তার উপর 0 ট্যাক্স, 1 টাকাও সরকারকে দিতে হবে না। আর তৃতীয় 15 বছর পর যখন সুস্মিতাদির অ্যাকাউন্টে প্রায় 45 লক্ষর কাছাকাছি সম্ভবত একটা টাকার অ্যামাউন্ট জমবে, এটা পুরোটা টাকাই উনি ট্যাক্স ছাড়াই তুলতে পারবেন। দেখুন, এটা আমি শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে বলছি, এটা কোনো প্রকার আপনাকে পরামর্শ নয়। উদাহরণ, অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না। এটা কোনো বিনিয়োগের পরামর্শ নয়। আপনার লক্ষ্য অনুযায়ী একজন সার্টিফাইড আর্থিক উপদেষ্টার সাথে আপনি অবশ্যই পরামর্শ করবেন, ঠিক আছে? পিপিএফ অ্যাকাউন্টকে কোনো দেনার কারণে আদালত অ্যাটাচ করতে পারে না। এটা আপনার টাকাকে একটা আইনি সুরক্ষা দেয়। তাহলে ভাবুন, সুস্মিতা যদি এই অভ্যাসটা চালিয়ে যান, তার ছেলের ভবিষ্যৎ ওনার জন্য আর কোনো চিন্তাই থাকবে না। কারণ পিপিএফ হলো সেই ধৈর্যের ফল যা খুবই মিষ্টি। তাই আপনাকেও বলতে পারি, যদি আপনার ইনকাম কম, যদি আপনার আয় কম থাকে, আপনি ন্যূনতমও করতে পারেন। সেই ব্যাপারে জানতে গেলে আপনি একটু কমেন্ট করুন, আমি আপনাকে কমেন্টের মাধ্যমে গাইড করে দেবো। এবারে জানি সর্বশেষ একজন কাকুর ব্যাপারে, যিনি রিসেন্টলি রিটায়ার করেছেন। ওনার নাম ধরা যাক অশোক বাবু। সারা জীবন চাকরি করে যিনি যা জমিয়েছিলেন সেটা এখন ওনারই সম্বল, ঠিক আছে? ওনার একটাই চাওয়া, কারোর উপর নির্ভর না করে সম্মানের সাথে বাকি জীবনটা কাটানো। অশোক বাবুর জন্য পোস্ট অফিসের সেরা স্কিম হলো SCSS, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এটা শুধু একটা বিনিয়োগ নয়, এটা নিয়মিত একটা আয়ের পেনশন। হ্যাঁ, SSCর বিশেষ গুরুত্ব কি কি এবার আপনি একটু জানুন। 1. শুধুমাত্র এটা সিনিয়র সিটিজেনের জন্য। এই স্কিমটি 60 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য।
অবসরপ্রাপ্ত সরকারি কিংবা যারা ডিফেন্স বা প্রতিরক্ষা কর্মীরা, এটা একটা নির্দিষ্ট শর্তে তার একটু কম বয়সে তেনারা খুলতেও পারে। এবারে 2 কি, এর হচ্ছে বর্তমান সুদের হার 8.2%। হ্যাঁ, আর এই সুদটা প্রতি 3 মাস অন্তর কোয়ার্টারলি সরাসরি আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হয়ে যায়। এটা কোনো অনুমান নয়, এটা একটা নিশ্চিন্ত আয়। যদি তিনি রিটায়ারমেন্টে 30 লক্ষ টাকা, যা সর্বস্ব সীমা, ঠিক আছে, SC/SS এ রাখেন, তাহলে উনি প্রতি মাসে 61,500 টাকার কাছাকাছি সুদ পেলেও পেতে পারেন। এটা সম্ভব, আমি বলছি, মানে প্রায় প্রতি মাসে 20,500 টাকা একটা সম্ভাব্য রিটার্ন। আমি আবারও বলছি ভিডিওতে, এটি শুধুমাত্র একটা শিক্ষামূলক উদাহরণ। অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না, এবং এটি কোনো বিনিয়োগের আপনাকে পরামর্শ নয়। আপনার লক্ষ্য অনুযায়ী আপনি একজন সার্টিফাইড আর্থিক উপদেষ্টার সাথে আপনি পরামর্শ অবশ্যই করবেন, ঠিক আছে। দেখুন, এর একটা ব্যাপারও আছে SC/SS এর মেয়াদ 5 বছর, যা পরে আরও 3 বছরের জন্য বাড়ানো যায়। এতে 80 ছাড় পাওয়া যায়। তবে সুদের আয় বছরে 50,000 টাকার বেশি হলে TDS প্রযোজ্য হতে পারে, যা ফ্রম 15 এইজ জমা দিলে এড়ানো সম্ভব। তাহলে দেখুন, অশোকবাবু এখন আর মাসের খরচ জন্য কাউকে ভাবতে হবে না। পোস্ট অফিসে ওনার পেনশনের ব্যবস্থা করে দিয়েছে। আর এটাই হলো SC/SS এর আসল শক্তি, আর্থিক স্বাধীনতা এবং সম্মান। আমি আপনাকে NSC, PPF এবং SC/SS এর এই 3 গল্প শোনালাম। এরপর আশা করি আপনি ছবিটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং আপনার কাছে পরিষ্কার। যদি আপনি 5 বছরের জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে, যেমন বাড়ি কেনা বা গাড়ি কেনা বা অন্য কোনো ভ্রমণের, তাহলে আপনার জন্য NSCটা ভালো হলেও হতে পারে, সেটা আপনি দেখতে পারেন, ঠিক আছে। আর আপনার সন্তানের ভবিষ্যতের জন্য বা নিজের রিটায়ারমেন্টের জন্য একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকে, তাহলে আপনি একটা ট্যাক্স ফ্রি বিশাল বড় ফান্ডের তৈরি করা সম্ভাবনা। আপনার প্ল্যানটা হলো, আপনার ম্যারাথনের পার্টনার হলো PPF। দেখুন, এটা আপনার জন্য ভালো হতেও পারে। আপনি একটুখানি সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি রিসার্চ করে এবং ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে একবার কনসাল্ট করে নেবেন। আপনারা মনে রাখবেন, আর্থিক পরিকল্পনা সব থেকে দামি জিনিসটা হলো কি? সময়। আপনি যত তাড়াতাড়ি আপনার টাকার সঠিকভাবে মাটিতে লাগাবেন, ভবিষ্যতে তার ফল ততটাই মিষ্টি হবে। ভয় পেয়ে বা দ্বিধায় ভোগের সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। আজকের এই আলোচনাটা যদি আপনার একটু ভালো লেগে থাকে এবং আপনার মনে কোনো একটা দ্বিধা দূর করতে পেরে থাকে আমার এই ভিডিওটি, তাহলে আপনি একটু লাইক করবেন, কারণ আপনার এই লাইক থেকে আমি অনেকটাই মোটিভেশন পাবো। এই ভিডিওটি আপনার পরিবারের সকল সদস্যদের অবশ্যই আপনি শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর সর্বশেষ আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই 3টি স্কিমের মধ্যে আপনার জীবনের সাথে কোন গল্পটা আপনি মেলাতে পারলেন, অথবা আপনার যদি এই স্কিম নিয়ে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে বা কোনো যদি করেছেন, তাহলে আপনি নিচে কমেন্ট সেকশানে আপনি আপনার অভিজ্ঞতাটা জানাতে পারেন, এর ভালো খারাপটা। তাহলে ওখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আপনার কমেন্ট কিন্তু অনেক হাজার হাজার দর্শককে অনেক পথ দেখাতে পারে। আর একটাই কথা বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি পাবেন পার্সোনাল ফাইন্যান্স এবং মানি ম্যানেজমেন্ট, এছাড়াও বিনিয়োগের সমস্ত ধরনের নতুন আপডেট। ভিডিও শেষে আমি আপনাদের একটা কথা জানাতে চাই। কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট একটা নিয়ম পাস করেছে, সেটা হচ্ছে নমিনি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি, এটা আপনি দেখতে পারেন, প্রায় 5 লক্ষের উপর মানুষ দেখেছেন, কারণ নমিনি টাকা পাবে না। হ্যাঁ, এই ব্যাপারে আমি সমস্ত কিছু বলেছি এই ভিডিওতে, আপনি ক্লিক করে দেখুন, ওখানে আপনার সঙ্গে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।